সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দেন মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠের নির্বাচনী সমাবেশে। এখানে তিনি বলেন, ব্যালট পেপার গায়েব ও ভোট চুরির প্রক্রিয়ায় নেমেছে একটি দল। মানুষ যখন তাদের বিভ্রান্তি আর ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন নিরাপত্তা আর প্রোটোকলের আওয়াজ তুলছে। বলেন, গত 15 থেকে 16 বছর তথাকথিত নির্বাচনের নামে তামাশা হয়েছে। ভোটের ব্যবস্থা ছিল না বলেই মানুষের দুঃখ কষ্ট কিংবা স্থানীয় সমস্যার সমাধান হয়নি। তারেক রহমান দাবি করেন, বিএনপির দেশ পরিচালনার সময় কোনো গুম হত্যা হয়নি। ৭১ ও ২৪-এর স্বাধীনতাকে সুদৃঢ় করতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলেও মনে করেন বিএনপি চেয়ারম্যান। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যান হবিগঞ্জে। শাস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে অভিযোগ করে বলেন, পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। ৭১ সালে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই দল। সেজন্য বহু নারীর সম্ভ্রমহানি ঘটেছে, লক্ষ লক্ষ প্রাণ শহীদ হয়েছে। নতুন করে সেই দলকে দেখবার কিছু নেই বলে জানান তারেক রহমান। যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে, তারা কি করে সৎ মানুষের শাসন কায়েম করবে বলে প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। ৭১ সালে এই দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। ঠিক ঠিক কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল? যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের পক্ষ নিয়ে। তাদেরকে দেখার কথা বলছে। রে ভাই, এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজে নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে।